এই ভিডিওতে আমি শেয়ার টু ফাংশন অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ খুবই সহজে বোঝানোর চেষ্টা করব, যাতে শেয়ার টু ফাংশন অধ্যায় থেকে পরীক্ষায় যে ধরনের এমসিকিউ আসুক না কেন, যাতে তোমরা পরীক্ষার হলে হুবহু টাইপ কমন পাও। এখানে 1 নম্বর এমসিকিউতে দেওয়া আছে s ইকুয়াল টু কিছু উপাদান দেওয়া আছে এবং ক্রমজোড় দেওয়া আছে, বলা হয়েছে অন্যটির ডোমেন কত। অর্থাৎ যদি এরকম কিছু অন্যয় দেওয়া থাকে এবং বলা হয় এগুলার ডোমেন নির্ণয় করতে, ডোমেন বলতে এই ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলোরে বলা হয় ডোমেন এবং শেষের উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। যেহেতু এস সেট সেহেতু ডোমেন কি, প্রথম উপাদান, এই ক্রমজোড়ের মধ্যে প্রথম উপাদান হচ্ছে গিয়ে -1, তারপরে এটার মধ্যে আছে কত, শুরুতে শুধু 1, তারপরে এটার মধ্যে আছে কত 1, যেহেতু 1 একটা লিখছি সেহেতু 1 আর লেখার দরকার নাই। তারপরে এই দুইটার মধ্যে, এই ক্রমজোড়ের মধ্যে প্রথম উপাদান কি আছে 2, সেহেতু 2, অর্থাৎ এস ক্রমজোড়ের ডোমেন গুলো হচ্ছে এইগুলা। অর্থাৎ কোনটার সাথে মিলে, ক নাম্বার প্রশ্নের সাথে মিলে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে গিয়ে ক। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 2 নম্বর বলা হয়েছে f of x equal to x square minus 4x plus a হলে a এর কোন মানের জন্য f minus 1 সমান সমান 8 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, দেওয়া আছে কি f of x সমান সমান x square minus 4x plus a, ঠিক আছে। তো তাহলে বলা হয়েছে a এর কোন মানের জন্য f of minus 1, তাহলে আমরা f of minus 1 এর মানটাকে নির্ণয় করি। f of -1 সমান সমান, অর্থাৎ x এর জায়গায় -1 বসাইছি, এখানেও কি বসাবো x এর জায়গায় -1, তারপর হচ্ছে গিয়ে স্কয়ার মাইনাস 4 এর 4 ইনটু x এর জায়গায় কত -1 প্লাস a। তাহলে কত পাই আমরা, মাইনাসের উপরে স্কয়ার থাকলে তো প্লাস হয়ে যায়, 1 এর উপরে স্কয়ার 1, মাইনাসে মাইনাসে প্লাস, 4 এর আগে গুণ করলে হয় 4 প্লাস a সমান সমান, এখানে যে 4 আর এখানে 1, এখানে 4, মোট হচ্ছে 5 প্লাস a। অর্থাৎ f of -1 এর মান পাইছি 5 প্লাস a। তাহলে বলা হয়েছে f of -1 ইকুয়াল টু কত, 8। a এর কোন মানের জন্য f of -1 ইকুয়াল টু 8। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে f of -1 সমান সমান 8। f of -1 এর কিন্তু আমরা একটা মান পাইছি, f of -1 এর মান কি পাইছি 5 প্লাস a। তাহলে কি লিখতে পারি, বা 5 প্লাস a সমান সমান 8, বা a সমান সমান 8 মাইনাস 5। সুতরাং a সমান সমান পাইতেছি কত 3। অর্থাৎ নির্ণয়ের সঠিক উত্তর হচ্ছে গিয়ে আমাদের ক। ঠিক আছে, বুঝছো। এবার যদি আমরা 3 নম্বর প্রশ্নের দিকে তাকাই, তিনি কি বলা হয়েছে, তিনে দেওয়া আছে f of x সমান সমান x কিউব মাইনাস 5x প্লাস 2 হলে f মাইনাস 2 সমান সমান কত। আচ্ছা, তাহলে আমরা নির্ণয় করি। দেওয়া আছে f of x সমান সমান x কিউব মাইনাস 5x প্লাস 2। তাহলে সুতরাং নির্ণয় করতে বলছে কি f মাইনাস 2। তাহলে x এর জায়গায় কি বসাবো, এখানে x এর জায়গায় -2 বসাইছি, এখানেও x এর জায়গায় -2 হোল কিউব মাইনাস 5 ইনটু x এর জায়গায় কত -2, তারপর আছে কত প্লাস 2। তাহলে যদি আমরা নির্ণয় করি, মাইনাসের উপরে পাওয়ারটা বেজোড়, মাইনাসের উপরে পাওয়ারটা যদি বেজোড় হয় মাইনাস মাইনাসই থাকে, মাইনাসের উপরে যদি পাওয়ারটা জোড় হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যায়। যেহেতু মাইনাসের উপরে পাওয়ার বেজোড় সেহেতু মাইনাস মাইনাসই থাকবে। 2 কিউব সমান সমান দাঁড়ায় 8, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 প্লাস 2 ইকুয়াল টু -8 প্লাস 12 ইকুয়াল টু 12 থেকে যদি আমরা সাজাই লিখি, 12টা আগে লিখলাম 8টা পরে লিখলাম, তাহলে 12 থেকে 8 গেলে কত থাকে 4 থাকে। সুতরাং সঠিক উত্তর কিন্তু হচ্ছে গ, অর্থাৎ 4। ঠিক আছে, পরের স্লাইডে কি আছে দেখি। পরের স্লাইডে 4 নম্বরে দেওয়া আছে f of -1/x এর মান কত। আচ্ছা, দেওয়া আছে f of x ইকুয়াল টু এত, f of 1/x সমান সমান কত। তাহলে আমরা কি লিখতে পারি, f of x সমান সমান x/2 প্লাস 1। আর সুতরাং f of 1/x, অর্থাৎ x এর জায়গায় 1/x আমরা বসাইছি, সেহেতু ডান পাশে কি বসাবো, নিচে 2 এর 2, x এর জায়গায় এখানে 1/x, সেহেতু এখানে x এর জায়গায় কি বসাবো 1/x প্লাস 1। এখন যদি আমি 1/x লিখি, এই যে ভাগ চিহ্ন, ভাগের বদলে দিব আমরা একটা গুণ চিহ্ন, নিয়ম অনুসারে ভাগ থাকলে কি দিতে হয় গুণ, অর্থাৎ চিহ্ন উল্টাইছি। যেহেতু চিহ্ন উল্টাই দিছি সেহেতু 2 এর বদলে কি লেখা যায় 1/2, অর্থাৎ
নিচের রাশিটাকেও উল্টাইতে হয়, নিচে মনে মনে 1 আছে, 1টা যদি উপরে নেই তাহলে 1 উপরে, 2টা আছে নিচে, ঠিক আছে, সমান সমান। এবার উপরে 1 এ 1 গুণ করলে হয় 1, নিচে 2x এর 2 গুণ করলে হয় 2x প্লাস 1 ইকুয়াল টু, এটাই তো হয় 1/2x প্লাস 1 কোন জায়গায় আছে, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 1/2x প্লাস 1 গ হচ্ছে গিয়ে সঠিক উত্তর। আচ্ছা পরের স্লাইড দেখি কি আছে। 5 নম্বরে আছে f of x equal to এত হলে x এর কোন মানের জন্য f of x equal to 0 হবে। আচ্ছা দেওয়া আছে কি, f of x সমান সমান দেওয়া আছে x কিউব মাইনাস x মাইনাস 24। এটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যায়, যেহেতু এখানে কিউব আছে, এখানে আছে উপরে পাওয়ার 1, মাঝখানে 2 নাই, কিন্তু 2 এর রাশি আমাদের আনতে হবে মিলানোর সুবিধার্থে, সেহেতু আমরা লিখে দিলাম x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 9x প্লাস এটা এইভাবে না, এটা এইভাবে লিখতে পারি, সমান সমান x কিউবের x কিউব লেখা যায় মাইনাস 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 9x প্লাস 8x মাইনাস 24। অর্থাৎ এখানে x কিউব আর x কিউব ঠিক আছে মিলাছে, 3x স্কয়ার প্লাস এর 3x স্কয়ার মাইনাস এর, অর্থাৎ দুটোটা আউট হয়ে যায়, কিছুই থাকে না। এখানে যদি আমরা হিসাব করি, এখানে আছে মাইনাসের 9x প্লাসের 8x, অর্থাৎ প্লাসের 8x যদি মাইনাসের 9x থেকে চলে যায় বাদ দেই তাহলে মাইনাসের 1x থাকে, অর্থাৎ মাঝের রাশি আর এই রাশি মিলছে, -24 মিলছে, অর্থাৎ সমান সমান, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি অথবা কমন নেই, এবার এই দুইটা থেকে x স্কয়ার কমন নেওয়া যায়, কি দেখতেছে x মাইনাস 3 প্লাস এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়, এই দুইটা থেকে 3 ও কমন নেওয়া যায়, দুইটার মধ্যে x ও কমন আছে, সেহেতু এটার মধ্যে 3 কমন নিলে 3 চলে আসলো, x স্কয়ার থেকে x কমন নিলে বাকি থেকে x মাইনাস 3 দ্বারা 9 কে ভাগ করলে হয় 3 প্লাস 8 কমন নিলে x মাইনাস 3, বাকি লিখতে পারি এখানে x মাইনাস 3 আছে, এখানে x মাইনাস 3, এখানে x মাইনাস 3, x মাইনাস 3 হচ্ছে হোল কমন, বাকি কি থাকতেছে x স্কয়ার প্লাস 3x এখানে আছে প্লাস 8 থাকতেছে বাকি, তাহলে হয় x minus 3 equal to 0 অথবা x square plus 3x plus 8 সমান সমান 0। অর্থাৎ এটার যে মান বাড়িব বা x সমান সমান বেশি 3, অর্থাৎ x এর মানও যদি আমরা 3 বসাই, অর্থাৎ x এর কোন মানের জন্য, অর্থাৎ x এর মান যদি আমরা 3 ও বসাই তাও f of x এর মান 0 আসবে, ঠিক আছে। যদি x এর মান এটা থেকে বাইর করার পর যদি আবার আমরা বসাই তাও কি আসবে 0 আসবে, তাহলে এখানে কিন্তু অলরেডি আমরা 3 পাইছি এবং অপশনে কিন্তু 3 আছে, সুতরাং সঠিক উত্তর কিন্তু হচ্ছে গিয়ে আমাদের খ নাম্বার। আচ্ছা নেক্সট কি আছে দেখি। 6 নম্বরে a হচ্ছে ফাঁকা সেট, b হচ্ছে 1, a ইউনিয়ন b সমান সমান কত। আচ্ছা দেখি আমরা কত হয়, a ইউনিয়ন b সমান সমান কত। এখানে a এর মান দেওয়া আছে ফাঁকা সেট, b এর মান দেওয়া আছে কত 1। আচ্ছা তাহলে a ইউনিয়ন b সমান সমান কত হইতে পারে, a ইউনিয়ন b, অর্থাৎ a এর মান কত ফাঁকা সেট ইউনিয়ন b এর মান কত 1, যেহেতু এটা ইউনিয়ন, যেহেতু সবকিছু লেখা লাগে, ইউনিয়ন মানে কি সবগুলা লিখতে হয় এবং ইন্টারসেকশন থাকলে শুধু কমন বা মিলগুলা লিখতে হয়, যেহেতু এটা ইউনিয়ন আছে সেহেতু আমরা কি লিখতে পারি ফাঁকা সেট কমা 1, এই দুইটা হচ্ছে গিয়ে আনসার। সুতরাং সঠিক উত্তর কোনটা 1 কমা ফাঁকা সেট, অর্থাৎ গ নাম্বার উত্তরটা হচ্ছে গিয়ে অপশনটা হচ্ছে গিয়ে সঠিক। আচ্ছা পরেরটাই কি আছে, উপাদান কত, উপাদান আর উপসেট মিলাই ফেললে কিন্তু চলবে না। উপাদান অর্থাৎ উপাদানের সূত্র কি, উপাদান যদি উপাদান বলা হয় উপাদানের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর উপসেট যদি বলে উপসেট সেটার ক্ষেত্রে কিন্তু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 উপসেট সংখ্যা যদি বলে, ঠিক আছে, উপসেট সংখ্যা বললে এটা আর উপাদান সংখ্যা বললে এটা। তাহলে এখানে
এই উপাদান আছে কয়টা, একটা দুইটা, অর্থাৎ n এর মান। তাহলে কি লিখতে পারি, এখানে উপাদান সংখ্যা অর্থাৎ এর পিএইচ এর উপাদান সংখ্যা বলতেছে, তাহলে এখানে যদি আমরা পিএইচ ও নির্ণয় করি, আচ্ছা পিএইচ নির্ণয় করে আমি দেখাই দিই। পি অফ এইচ সমান সমান কি হইতে পারে, আছে কি এ বি, ঠিক আছে। তো যেহেতু দুইটা আছে সেহেতু কি কয়টা করে লিখবো, একটা করে লিখবো, কমা দিলাম এ, তারপরে কমা দিয়ে লিখলাম বি, তারপরে যেহেতু সবগুলা লেখা শেষ এবার দেবো একটা ফাঁকা সেট। তাহলে টোটাল উপাদানের সংখ্যা কয়টা পাইছি আমরা, পি অফ এইচ এর উপাদান সংখ্যা কয়টা পাইছি, মোট 4টা পাইছি। এই যে 1 2 3 4, ঠিক আছে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে কত নাম্বার, গ নাম্বার। আচ্ছা পরবর্তী নাম্বার 8, কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128 হলে 128 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত। আচ্ছা কোন শক্তি সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। অর্থাৎ শক্তি সেটের মোট উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে 128। তাহলে কি লেখা যায়, বা 2 টু দি পাওয়ার n সমান সমান 2 টু দি পাওয়ার কত লেখা যায় 128 এর জন্য, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 হচ্ছে গিয়ে কত 64, তাহলে 2 টু দি পাওয়ার 7 হচ্ছে কি 128। তাহলে কি লিখতে পারি, এখানে 2 বাদ দেওয়া যায়। সুতরাং n সমান সমান কত পাইছি আমরা, 7। তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কত, তাহলে ওই সেটের উপাদান সংখ্যা হচ্ছে কত, 7। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি ঘ নাম্বার প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে কি ঘ নাম্বার অপশন। আচ্ছা এরপর কি আছে, নাম্বার 9, x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, x মাইনাস ওয়াই ইকুয়াল টু এত হলে x y নিচের কোনটি, x y নিচের কোনটি। আচ্ছা এখানে তাহলে কি দেওয়া আছে, কি লিখতে পারি, x প্লাস ওয়াই সমান সমান 6, ঠিক আছে। তো এখানে ক্রোমোজোর কিন্তু দুইটা দেওয়া আছে, ক্রোমোজোর গুলো এইভাবে দেওয়া আছে, x প্লাস ওয়াই কমা 6 সমান সমান 6 কমা x মাইনাস ওয়াই। অর্থাৎ ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি, প্রথমটার সাথে প্রথমটা, অর্থাৎ x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 6, ঠিক আছে। দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এটার আমরা সমীকরণ নাম্বার 1 দিয়ে দিলাম। দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, অর্থাৎ 6 সমান সমান x মাইনাস ওয়াই, বা এটাকে সাদা লেখা যায় x মাইনাস ওয়াই সমান সমান 6, এটাকে দিয়ে দিলাম আমরা 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে এতটুকু। তাহলে এখানে পাইছি 1 নাম্বার, এখানে পাইছি আমরা সমীকরণ নাম্বার 2। তাহলে এবার 1 ও 2 যোগ করে পাই, ঠিক আছে। 1 নং আর 2 নং যোগ করে পাই, 1 নং হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 আর 2 নং হচ্ছে x মাইনাস ওয়াই সমান সমান 6। যদি আমরা যোগ করি n একটা x দুইটা x 2x, এখানে প্লাস এর y মাইনাস এর y বাদ যায়, এখানে পাইতেছি কত 12, বা x সমান সমান 12 বাই, এখানে দুইটা গুণ অবস্থায় অপরপক্ষে আসলে ভাগ, সুতরাং x সমান সমান পাইতেছি কত 6, অর্থাৎ x এর মান হচ্ছে গিয়ে 6। যদি এবার x এর মান আমরা এই যে 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণটা কি ছিল, x প্লাস ওয়াই সমান সমান 6, এই যে 1 নং সমীকরণ, ঠিক আছে। এটার মধ্যে যদি আমরা x এর মান 6 বসাই, অর্থাৎ x এর জায়গায় আমরা 6 প্লাস ওয়াই প্লাস 6 বসাই, তাহলে কি পাইতেছি y এর মান, y সমান সমান 6, এই 6টা প্লাস এর অপরপক্ষে আসলে হয় মাইনাস, সুতরাং y সমান সমান পাইতেছি 0। অর্থাৎ নির্ণয় মান পাইতেছি x, y সমান সমান পাইতেছি x এর মান কত 6, y এর মান কত 0, ঠিক আছে। অর্থাৎ সঠিক উত্তর আসবে 6,0, অর্থাৎ কোনটা আসছে, গহ নাম্বার, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে নাম্বার গহ। পরেরটাই কি আছে, নাম্বার 10, a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত, a কার্তেশীয় গুণজ b এর উপাদান সংখ্যা কতটি। আচ্ছা এর উপাদান সংখ্যা কতটি, তাহলে এখানে কি লেখা যায়, a সমান সমান এত এবং b সমান সমান এত, a ক্রস b এর উপাদান সংখ্যা কতটা আসতে পারে। এটার শর্টকাটও আছে এবং বিস্তারিত ভাবে এটা করা যায়। যেহেতু শর্টকাটটা শুরুতে দেখাই, এর উপাদান আছে কয়টা, এখানে 1 2 3টা আছে, এবং b এর উপাদান কয়টা আছে, 1 2 3টা আছে। অর্থাৎ a আর b যদি আমরা a ক্রস b নির্ণয় করি, তাহলে 3 গুণন 3 মোট আসবে হচ্ছে গিয়ে 9টি আসবে, ঠিক আছে। উপাদান সংখ্যা আসবে 9টি। এখন যদি আমরা বিস্তারিত ভেঙে এটা এইভাবে করি, a ক্রস b, তাহলে কি পাইতেছি, এর মান কি আছে 2 4 6
গুণন বি এর মান কত আছে 1 3 5, অর্থাৎ শুরুতে 2 এর সাথে আমরা লিখবো 1 2, 1, তারপর লিখবো 2 এর সাথে 3 2, 3, 2 এর সাথে লিখবো আমরা 5 2, 5, এরপরে 4 এর সাথে 2 এর সাথে তিনটা লেখা শেষ। এবার কিন্তু 4 এর সাথে আমরা তিনটা লিখবো, তাহলে 4, 1 4, 3 4, 5, ঠিক আছে। এবার 6 এর সাথে সবগুলা লিখবো 6, 1 6, 3 6, 5, অর্থাৎ যদি হিসাব করি এখন কিন্তু টোটালে 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি 9টি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশন, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে গ। আচ্ছা, পরেরটাই কি আছে? পরেরটাই আছে m equal to এত, n equal to এত, p equal to এত, m ইন্টারসেকশন n ক্রস p এর মান নিচের কোনটি? আচ্ছা দেখি আমরা, m এর মান দেওয়া আছে, m এর মান কি দেওয়া আছে, m সমান সমান দেওয়া আছে 1,3, n এর মান দেওয়া আছে 1,2 এবং বলা হয়েছে m ইন্টারসেকশন n, ঠিক আছে। তাহলে m ইন্টারসেকশন n কত আসে, m ইন্টারসেকশন n সমান সমান কি পেতেছি আমরা, m এর মান 1,3 ইন্টারসেকশন n এর মান 1,2, তাহলে কত পাইতেছি। অর্থাৎ ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু মিলগুলা লিখবা, অর্থাৎ এই পাশ আর এই পাশের মধ্যে যেইগুলা মিল আছে শুধু এইগুলা লিখবা। তাহলে 1 আর 1 মিল আছে, শুধু 1 মিল আছে, আর কোনো কিছুই মিল নাই, সেহেতু এটার মান হচ্ছে 1। আচ্ছা, এবার কিন্তু বলা হয়েছে m ইন্টারসেকশন n, তারপর হচ্ছে গিয়ে ক্রস p, তাহলে m ইন্টারসেকশন n এর মান পাইছি আমরা কত 1, ক্রস p এর মান কি আছে, p এর মান হচ্ছে 3,4 দেওয়া আছে। p এর মান এই যে প্রশ্নে দেওয়া আছে p সমান সমান 3,4, সেহেতু p এর জায়গায় 3,4। তাহলে যেহেতু কার্তেশীয় গুণজের কাজ, সেহেতু আমরা কি লিখতে পারি, কার্তেশীয় গুণজের কাজ 1 এর সাথে কত 3, তারপরে 1 এর সাথে কত আসবে 4, এটাই হচ্ছে কি আনসার। অর্থাৎ 1,3 1,4, সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, পরেরটাই কি আছে, নাম্বার 12, এ হচ্ছে ফাঁকা সেট, বি হচ্ছে 1, এ ইউনিয়ন বি, এটা সম্ভবত করাইছি একবার, হ্যাঁ এটা দুইবার আসছে তাইলে। আচ্ছা, নাম্বার 13, এর মান এগুলা এবং বি এর মান এত হয় তবে এ ইন্টারসেকশন বি এর প্রকৃত উপসেট কতটি? আচ্ছা, প্রকৃত উপসেট, এর মান 5 a b c এবং b এর মান এত হলে a বাদ b এর প্রকৃত উপসেট কতটি? আচ্ছা, যদি আমরা a বাদ b নির্ণয় করি, a বাদ b নির্ণয় করি, শুরুতে আমরা a এর মানগুলো লিখবো। a এর মান কি আছে 5 a b c বাদ, অর্থাৎ বাদের বদলে মাইনাস চিহ্ন দিতে হয়। তারপর হচ্ছে কি b এর মান কত 3cd, 3cd এগুলো হচ্ছে বি এর মান। এবার যদি বাদ আমরা বাইর করি, অর্থাৎ এখানের সাথে এখানের যেগুলো মিলে ওইগুলো বাদ দিতে হবে, যেগুলো কমন এগুলো বাদ দিতে হবে। শুধু কমন কি, এখানের সাথে এখানে শুধু সি মিলে, সি ছাড়া একটা মিলে না, সেহেতু 5 থাকবে, এ থাকবে, বি থাকবে, সি যেহেতু মিলে সি বাদ যাবে, সেহেতু এগুলাই থাকবে, ঠিক আছে। তাইলে পাইছি আমরা এটা হচ্ছে এ বাদ বি, এর প্রকৃত উপসেট কতটি? প্রকৃত উপসেটের সংখ্যা যদি আমরা নির্ণয় করি, প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। এখানে n মানে কি, এখানে উপাদান সংখ্যা কয়টা আছে মোট, n মানে হচ্ছে উপাদান সংখ্যা, অর্থাৎ একটা দুইটা তিনটা আছে উপাদান সংখ্যা, সুতরাং n মানে হচ্ছে 3, সেহেতু আমরা কি লিখতে পারি, প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে এটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সেহেতু 2, n এর মান কত পাইছি 3 মাইনাস 1, 2 কিউব ইকুয়াল টু 8 মাইনাস 1 ইকুয়াল টু কত পাইছি 7। সুতরাং সঠিক উত্তর হচ্ছে কি আমাদের খ নম্বর প্রশ্ন, প্রকৃত উপসেটের সংখ্যা 7টি। আচ্ছা, নাম্বার 14 নম্বরে এ এত এর গুণনীয়ক এবং বি 3 এর গুণিতক এবং এত এবং এ মাইনাস বি নিচের কোনটি? আচ্ছা,
এবার দেখি আমরা কি আছে। এর মান দেওয়া আছে x such that x 6 এর গুণনীয়ক সমূহ। আচ্ছা 6 এর গুণনীয়ক কি? 6 এর গুণনীয়ক 6 এর গুণনীয়ক আচ্ছা 6 এর গুণনীয়ক মানে হচ্ছে 6 কে যদি আমরা ভাগ করি কত দ্বারা? 1 দ্বারা ভাগ করা যায়, 1 গুণন 6। 2 দ্বারা ভাগ করা যায়, 2 গুণন 3, 3 দুগুণে 6। আর তো 6 কে ভাগ করা যায় না, এগুলা দিয়ে ভাগ করা যায়। তাহলে গুণনীয়কের সেট আমরা এই সেট সমান সমান কি পাইছি? 1, 2, 3, 6, অর্থাৎ এগুলো পাইছি আমরা গুণনীয়কের সেট। এবং বলা হয়েছে 3 এর গুণিতক এবং x হচ্ছে 6 এর সমান অথবা 6 থেকে ছোট, অর্থাৎ 3 এর গুণিতক কত, অর্থাৎ 3 এর নামটা 20 এর সমান সমান 3 এর গুণিতক কত? 3 কে 3, 3 দুগুণে 6, 6 এর বেশি লেখা যাবে না, 3 3 9, কিন্তু এখানে বলা হয়েছে 6 এর চাইতে ছোট অথবা 6 এর সমান, সেহেতু আমরা 6ই লিখলাম। আচ্ছা a সেট আর b সেট আমরা পাইছি। এবার বলা হচ্ছে a - b সমান সমান কত? আচ্ছা a - b সমান সমান কত বাইর হয় তাইলে? এর মান কত? 1, 2, 3, 6 মাইনাস b এর মান কত? 3,6। তাহলে এবার যদি আমরা বাদ দেই, যেগুলা মিলে সেগুলা বাদ দিবা, অর্থাৎ এখানেও 3 এখানেও 3, সুতরাং 3 বাদ যাবে, এখানেও 6 এখানেও 6, সুতরাং 6 বাদ যাবে। তাহলে কত থাকতেছে? 1,2 থাকতেছে। ঠিক আছে, নিজের কোনটি? 1,2, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি আমাদের ক নাম্বার প্রশ্ন। আচ্ছা পরবর্তী নাম্বার 15, a ইকুয়াল টু এত হলে a সেটের প্রকৃত উপসেট কয়টি? a সেটের প্রকৃত উপসেট কয়টি? এটা কিন্তু খুবই খুবই সহজ একটা প্রশ্ন। a সেটের প্রকৃত উপসেট কয়টি? আচ্ছা এখানে একটু খেয়াল করো তো, a সেটের উপাদান কয়টা আছে? 1, 2, 3, 4, মানে 4টা উপাদান আছে। তাহলে উপাদান সংখ্যাকে প্রকাশ করে কি দ্বারা? n দ্বারা। n এর মান পাইছি আমরা কয়টা? 4টা। এবার প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেটের সূত্র কি? প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। তাহলে আমরা কি পাইতেছি? 2, 2 এর উপরে n এর মান কত পাইছি? 4 - 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 16 - 1 ইকুয়াল টু পাইতেছি কত? 15, অর্থাৎ 15টি। সঠিক উত্তর হচ্ছে নাম্বার ঘ। আচ্ছা পরবর্তীটা দেখি কি আছে। 16 নাম্বার, এর উপাদান এর উপাদান হচ্ছে গিয়ে এ বি সি ডি, এর প্রকৃত উপসেট সংখ্যা কত? প্রকৃত উপসেট সংখ্যা কত? তাহলে এটা তো আরো সহজ। এর উপাদান হচ্ছে গিয়ে এখানে n এর মান কত পাইছি? এখানে n এর মান কত দেওয়া আছে? n সমান সমান দেওয়া আছে 1, 2, 3, 4, 5, অর্থাৎ n এর মান হচ্ছে গিয়ে 5। তাহলে প্রকৃত উপসেটের সূত্র কি? 2 টু দি পাওয়ার n - 1। তাহলে কি পাইতে আছে? 2 টু দি পাওয়ার n, 2 এর উপরে কত বসবে? 5 - 1 সমান সমান, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32 - 1 সমান সমান পাইতেছি কত? 31। অর্থাৎ সঠিক উত্তর কত হইতে পারে? এটার সঠিক উত্তর কিন্তু হচ্ছে গিয়ে নাম্বার খ নাম্বারটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। আচ্ছা পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ফাঁকা সেট? নিচের কোনটি ফাঁকা সেট? এখানে ক নাম্বার অপশনটা যদি দেখি, x এলিমেন্ট অফ n, x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য, x মৌলিক সংখ্যা এবং 23 থেকে বড় এবং 29 থেকে ছোট। আচ্ছা যদি মৌলিক সংখ্যা ধরি, মৌলিক সংখ্যাগুলো কি কি? মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে 2, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, এগুলো হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা। কিন্তু এখানে বলা হয়েছে মৌলিক সংখ্যা 23 থেকে বড় এবং 29 থেকে ছোট। যদি আমরা এখানে খেয়াল করি 23 থেকে বড় এবং 29 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নাই, অর্থাৎ 23 থেকে বড় এবং 29 থেকে ছোট মাঝখানে কোনো মৌলিক সংখ্যা কিন্তু নাই, সেহেতু এই সেটটা কিন্তু ফাঁকা সেট, অর্থাৎ ক সেট কিন্তু ফাঁকা সেট। সেহেতু কি লেখা যায়? নিচের কোনটি ফাঁকা সেট প্রশ্নে বলা হয়েছে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন ক। ঠিক আছে, পরেরটা নাম্বার 18, ডি সমান সমান y such that y element of n 5 less than or equal y or less than or equal 10 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে? অর্থাৎ যদি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় কোনটি হবে? বলা হয়েছে y হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং বলা হয়েছে y হচ্ছে
5 এর সমান অর্থাৎ 5 লেস দেন অর ইকুয়াল y অর্থাৎ 5 এর সমান অথবা 5 থেকে বড়, যেমন 5 থেকে বড় যে 6 7 8 9, এবং বলা হয়েছে 10 থেকে ছোট অথবা 10 এর সমান, সেহেতু 10 ও লিখতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে ডি এর উপাদান, অর্থাৎ 5 থেকে বড় অথবা 5 এর সমান এবং 10 থেকে ছোট অথবা 10 এর সমান, এগুলো হচ্ছে ডি এর উপাদান। তাহলে এই উপাদানগুলো কোনটার সাথে মিলে? এই উপাদানগুলো মিলে হচ্ছে ক নাম্বার অপশনের সাথে। সুতরাং সঠিক উত্তর কিন্তু হচ্ছে কি আমাদের নাম্বার ক। আচ্ছা, পরেরটা দেখি। নিচের কোনটি x এলিমেন্ট অফ n 5 লেস দেন x লেস দেন 7 এবং x মৌলিক সংখ্যা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, এখানে বলা হয়েছে মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো আর আগে একটু আগেই দেখাইছি 2 5 7 11 13, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখন বলা হয়েছে 5 থেকে বড় এবং 7 থেকে ছোট মৌলিক সংখ্যার সেট কোনটি? অর্থাৎ 5 থেকে বড় এবং 7 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নেই, অর্থাৎ মাঝখানে কোনো মৌলিক সংখ্যা নেই, সেহেতু এটাকে বলা হয় ফাঁকা সেট। যেহেতু নাই, সেহেতু সঠিক উত্তর কোনটা? অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। ফাঁকা সেটের সঠিক চিহ্ন কিন্তু এটা নয়, ফাঁকা সেটের সঠিক চিহ্ন হচ্ছে এটা। ঠিক আছে, যদি ফাঁকা সেট দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে এভাবে লিখতে হবে অথবা তোমাকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ এটা অথবা এটা। আর যদি কেউ এইভাবে দিয়ে এভাবে দেয়, ডাবল ফাঁকা সেট দেয়, তাহলে এটা কিন্তু হবে না। ঠিক আছে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন ক নাম্বার। ঠিক আছে, আচ্ছা পরবর্তীটা দেখি কি আছে। নাম্বার 20, এ সমান সমান এত এর গঠন রূপ নিচের কোনটি? অর্থাৎ 2 3 5 7 এত। আচ্ছা, দেখি গঠন রূপ কোনটি। x এলিমেন্ট অফ n, x হচ্ছে মৌলিক সংখ্যা। এই তিনটার মধ্যে এখানে কিন্তু 2 3 5 7 সবগুলা কিন্তু মৌলিক সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এটার অপশন দেখুন একটা মৌলিক সংখ্যার অপশনের সাথে মিলবে। আচ্ছা, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং বলা হয়েছে মৌলিক সংখ্যা হচ্ছে 7 এর চাইতে ছোট অথবা 7 এর সমান, অর্থাৎ ক নাম্বার অপশনটা কিন্তু রাইট অপশন। কারণ বলাই হয়েছে কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? 2 থেকে। 2 3 5 7 9, এগুলো 7, তারপর হচ্ছে 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কিন্তু এখানে বলা হয়েছে মৌলিক সংখ্যা, ঠিক আছে, 7 এর চাইতে ছোট অথবা 7 এর সমান, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু শেষ এটার উপাদান সংখ্যা। সেহেতু কি লিখতে পারি? 2 3 5 7 হচ্ছে এটা সঠিক নাম, সেহেতু 2 3 5 7 আছে, সেহেতু সঠিক উত্তর কিন্তু হচ্ছে কি আমাদের ক নাম্বার অপশন। যদি ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে আপলোড হওয়া যাবতীয় ভিডিওর সুবিধা তোমরা নিতে পারো।